মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স কোর্সের ষষ্ঠ ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা ডিজাইনের আন্ডারে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই যে ডকুমেন্ট ফরম্যাটিং, থিমস, কালার, ওয়াটারমার্ক, পেজ বর্ডার এবং পেজ কালার, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো চলুন বিষয়গুলো দেখে নেওয়া যাক। দেখেন, ইতিপূর্বে আমরা এরকম একটি ফরম্যাটিং করেছিলাম। আমরা হোমের আন্ডার থেকে এখান থেকে হেডিং দিয়ে আমি এরকম একটি ফরম্যাটিং প্রথম ক্লাসের দিকে করেছিলাম। তো এখানে কিন্তু এগুলো হেডিং হিসাবে দেওয়া। দেখেন, এখন এই যে হেডিং দেওয়া যে ফাইলটা, আমার এই ফাইলটাকে খুব সহজেই আপনি সময় কম লাগিয়ে দারুণ একটি ফরম্যাটিং করার জন্য ডিজাইনের আন্ডারে এই জিনিসগুলো রয়েছে। যেমন আমি যদি একটু জুম আউট করে এই পেজগুলো সাইড বাই সাইড রাখি, দেখেন এখানে 4টা পেজ আছে খুবই সাদামাঠা। তো এই সাদামাটা পেজগুলা এখানে দেখেন বিভিন্ন রকম ডিজাইন আছে। আপনি যদি এক একটা সিলেক্ট করেন, দেখেন অটোমেটিক্যালি এগুলার ফরম্যাটিং চেঞ্জ হচ্ছে। দেখেন এই যে নামের নিচে এখন যদি আপনি এখানে দেখেন বিভিন্ন ফরম্যাটিং আছে, বা এই ফরম্যাটিংটা যদি আমি রাখি তাহলে দেখেন বেশ সুন্দর লাগছে এই ফরম্যাটিংয়ের কারণে। এখানে আমি একটু নিচের দিকে চলে যাই, এই যে খুব সুন্দর লাগছে। এখন এখানে দেখেন বিভিন্ন রকম থিম আছে। আপনি কোন থিমটা এখানে অ্যাপ্লাই করতে চান সেই থিমটা খুব সহজে আপনি এভাবে এখানে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে দেখেন সেই অনুযায়ী আপনার এই স্টাইলগুলো চেঞ্জ হবে। একইভাবে দেখেন এখানে কালার আছে। আপনি কোন কালারটা দিতে চান সেই কালারটা আপনি এখান থেকে এই কালার চেঞ্জ করে দিতে পারেন অল্প সময় আসলে ফরম্যাটিং করার জন্য। এরপরে আছে ফন্ট। দেখেন এখানে আপনি বিভিন্ন রকম ফন্ট আছে। আপনি এখানে কোন ফন্টটা ইউজ করতে চাচ্ছেন সেই অনুযায়ী আসলে আমি যদি এরিয়াল ব্ল্যাক দিই সেই অনুযায়ী ফরম্যাটিং চেঞ্জ হবে, যদি এখানে অন্য ফন্ট দেই সেই অনুযায়ী চেঞ্জ হবে। এরকম বিভিন্ন রকম ফন্ট, কালার ইত্যাদি দিয়ে আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারেন। এখন আমরা যে জিনিসটা এখানে দেখব মোস্ট ইম্পর্টেন্ট ডিজাইনের আন্ডার, সেটা হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার আর পেজ বর্ডার। আমি এটা একটু জুম ইন করে নেই, এভাবে রাখি। দেখেন ওয়াটারমার্ক আসলে কী জিনিস। আমি যদি এই ওয়াটারমার্কের উপরে ক্লিক করি, এখানে দেখেন বাই ডিফল্ট কিছু ওয়াটারমার্ক আছে। যদি আমি ডু নট কপি এটার উপর ক্লিক করি, দেখেন খুব সহজে এখানে ডু নট কপি এরকম একটি ওয়াটারমার্ক চলে আসলো। আবার ওয়াটারমার্কে গিয়ে রিমুভ ওয়াটারমার্ক দিলে এই জিনিসটা চলে গেল। এখন এখানে আছে কাস্টম ওয়াটারমার্ক। আপনি এগুলা ইউজ করতে পারেন বাই ডিফল্ট যেগুলো আছে। আমি কাস্টম ওয়াটারমার্কের উপরে ক্লিক করলাম। এখন আপনি পিকচার ওয়াটারমার্ক দিতে চান নাকি টেক্সট ওয়াটারমার্ক দিতে চান। অর্থাৎ ওয়াটারমার্ক হচ্ছে আপনার এই লেখার পিছনে এমন একটা লেখা থাকবে যেটা দিয়ে মানুষ ফটোকপি বা কোনো কিছু করলে যেন ওই লেখাটা চলে আসে। যেমন আপনারা ভার্সিটি বা বিভিন্ন জায়গায় দেখবেন যে যখন কোনো হ্যান্ডআউটস বা নোট টোট দেওয়া হয়, অনেকে লিখে দেয় ডু নট কপি, বা যে এই ডকুমেন্টটা তৈরি করছে তার নাম লিখে দেয়, অথবা পিকচার দিয়ে দেয়। তো আমি পিকচার ওয়াটারমার্কের উপরে ক্লিক করে সিলেক্ট পিকচারের উপর ক্লিক করলাম। ফ্রম ফাইলে গেলাম, গিয়ে ধরেন আমার ডাউনলোডে বিভিন্ন রকম পিকচার আছে। যে কোনো একটা পিকচার দিয়ে যদি আমি ওয়াটারমার্ক করতে চাই, ধরেন আমার এই ছবিটাকে আমি ইউজ করতে চাই, এটার উপর ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম। এখন এটা দেখেন স্কেল হয়ে গেছে অটো, এবং এটা ওয়াশ আউট থাকবে। ওয়াশ আউট না দিয়ে যদি আমি ক্লিক করি ওকে, দেখেন কি হয়, এই ছবিটা অনেক বড়োভাবে এখানে চলে আসছে। এখন আমি আবারও ওয়াটারমার্কে যাই, কাস্টম ওয়াটারমার্কে যাই, এই যে ওয়াশ আউটের উপর ক্লিক করে ওকে দেই, তাহলে দেখেন একটু ঘোলা টাইপের পিছনে আসছে। এখন এটা যদি ছোটো করতে চান, কাস্টম ওয়াটারমার্কে যান, যে স্কেল অটো আছে, এখান থেকে আপনি যে 50% যদি করে ওকে দেন তাহলে দেখেন এটা ছোট হয়ে যাবে, এবং প্রতিটা পেজে কিন্তু এই ওয়াটারমার্কটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের পিকচার ওয়াটারমার্ক। এখান থেকে আবারও আমি কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এটা ছোট বড় করতে পারি। এখন আমি পিকচার ওয়াটারমার্ক দিব না, আমি দিব টেক্সট ওয়াটারমার্ক। তো এখানে টেক্সটে কি লেখা থাকবে, টেক্সটে লেখা থাকবে রায়হান তানজিম, এটা লেখা থাকবে। ফন্ট কি ফন্ট দিবেন, এখান থেকে ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন, যে ফন্ট আপনি দিবেন। ধরুন আমি দিতে চাই হচ্ছে টাইমস নিউ রোমান, এটা দিয়ে দিলাম। সাইজ অটোই থাকলো, অথবা আপনি এখান থেকে চেঞ্জ করে দেখতে পারেন। সাইজ অটোই থাকতে পারে। আপনি কালার, আপনি এটার কালার কেমন দিবেন, আপনি অন্য কোনো কালার এখান থেকে দিয়ে নিতে পারেন। আর এটা ডায়াগোনাল থাকবে মানে এই বরাবর থাকবে না হরিজন্টাল থাকবে। আমি হরিজন্টাল দিয়ে ওকে দেই, তাহলে দেখেন এই যে রায়হান তানজিম লেখাটা এখানে এই বরাবর চলে আসছে। এখন আমি যদি আবারও কাস্টম ওয়াটারমার্কে যাই, যাওয়ার পরে এটা ডায়াগোনাল দিয়ে ওকে দেই, তাহলে দেখেন এই লেখাটা এই বরাবর চলে আসছে। দেখতে পাচ্ছেন? তাহলে আপনি এইভাবে খুব সহজেই কিন্তু ওয়াটারমার্ক অ্যাড করে নিতে পারবেন। এখন যদি আপনি এই ওয়াটারমার্কটা উঠিয়ে দিতে চান, এখানে রিমুভ ওয়াটারমার্কের উপর ক্লিক করলে খুব সহজেই ওয়াটারমার্ক উঠে যাবে। তো এইভাবে আপনি ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন। এরপরে আছে পেজ কালার। আপনি খুব সহজে যে কোনো একটা পেজের কালার এখান থেকে দিয়ে দিতে পারেন আপনার যে প্রয়োজন।
হ্যাঁ, যদি মোর কালারের উপরে যান তাহলে দেখেন এখানে বিভিন্ন রকম কালার আছে, কালার স্কিম যে কোনো একটা আপনি দিতে পারেন। এরপরে দেখেন এখানে আছে ফিল ইফেক্ট, এটার উপর যদি ক্লিক করেন তাহলে এখানে টেক্সচার বিভিন্ন ফিল আছে, আপনি যে কোনো একটি টেক্সচার ফিল দিতে পারেন। যদিও এই জিনিসগুলো খুব কেউ প্রয়োজন হয় না, ওইভাবে দেয় না। দেখেন আপনি যে কোনো যে টেক্সচার ফিল এখান থেকে দিয়ে নিতে পারেন। আমি আবারও যাই, মোর কালারে যাই, আমি যাব হচ্ছে ফিল ইফেক্টে। তো এখান থেকে প্যাটার্ন ফিল আছে বিভিন্ন রকম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, এগুলো খুব একটা প্রয়োজন হয় না। এরপরে পিকচার আছে, যদি আপনি কোনো পিকচারকে ব্যাকগ্রাউন্ডে দিতে চান, যে সিলেক্ট পিকচারে গেলেন, ইন্টারনেট থেকে সার্চ দিতে পারেন বা ফ্রম ফাইল থেকে দিতে পারেন। ধরুন আমি এই পিকচারটা দিতে চাই, কোনো একটা পিকচার, ধরুন এইটা, ইনসার্টের উপরে ক্লিক করি, করে ওকের উপরে ক্লিক করি, এরকম ছবিটা পিছনে চলে আসবে। এরকম এই জিনিসগুলো আসলে খুব একটা প্রয়োজন হয় না, তারপর আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এভাবে এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন আমি এখান থেকে পেজ কালার থেকে নো কালার দিয়ে দিলাম, তাহলে আবার আগের মতো হয়ে গেল। এরপরে রয়েছে পেজ বর্ডার, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। দেখেন অনেক ক্ষেত্রে আমাদের এই যে যখন আমরা কভার পেজ করি ভার্সিটির বিভিন্ন অ্যাসাইনমেন্টে, তখন এই পেজ বর্ডার আমাদের প্রয়োজন হয়। এই যে পেজ বর্ডার উপরে ক্লিক করলাম, এখানে দেখেন বিভিন্ন রকম বর্ডার আছে। এই যে বক্স বর্ডারের উপরে ক্লিক করব, করার পরে অথবা এই যে কাস্টম বর্ডারের উপরে ক্লিক করব, করে এখানে দেখেন এই যে বিভিন্ন রকম আর্ট আছে, আপনি কোন টাইপের বর্ডার এখানে দিতে চান। ধরুন আমি এইটা দিতে চাই, আপনি কোনো পাশে উঠিয়ে দিতে চাইলে এইভাবে উঠিয়ে দিতে পারবেন। দেখেন এখানে উপর নিচে উঠিয়ে দেওয়া যায়, ডানে বামে উঠিয়ে দেওয়া যায়। তো আমি ধরেন উপরে নিচে ডানে বামে সব জায়গায় রাখবো। এরপরে যদি আপনি এখানে হোল ডকুমেন্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখানে ওকের উপরে ক্লিক করলে দেখেন প্রতিটা পেজে সহজে বর্ডার হয়ে গেছে। আবারও যদি পেজ বর্ডারে যাই, এখানে আমি নান দিয়ে ওকে করে দেই, পেজ বর্ডার উঠে যাবে। আবারও পেজ বর্ডারে যাই, এখানে বক্স বর্ডার দিলাম, এখানে ওয়াইড একটু বড় করে দেই। ঠিক আছে, এরপরে এখানে কালার দিয়ে দিলাম, অন্য একটা কালার দিয়ে ওকে দিয়ে দেই, তাহলে এরকম বর্ডারও দেখেন দেওয়া সম্ভব। দেখেন আমার প্রতিটা পেজে সুন্দর বর্ডার হয়ে গেছে। তো এরকমভাবে এই ডিজাইনের আন্ডারে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাদের বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে। এই জিনিসগুলো আপনারা এভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে। তো আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল আপনাদের জন্য। কথা হবে পরবর্তী ভিডিওতে।